ম্যাক্স সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব। ডাবল ক্লিক করে ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। আজকে আমাদের ম্যাক্সের প্রথম ক্লাস। টোটাল ভিউ হলো চারটা, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। টোটাল ভিউ কয়টা? টোটাল ভিউ হলো চারটা। একটা হলো টপ ভিউ, এখানে লেখা আছে ফ্রন্ট ভিউ, লেফট ভিউ, পার্সপেক্টিভ ভিউ। আমরা যদি টপ ভিউতে ক্লিক করি, এটা টপে ক্লিক করে মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। আমরা লেফটে ক্লিক করব, লেফটে ক্লিক করলে টপ ভিউটা অ্যাক্টিভ হবে। এখন আমরা চাচ্ছি এই টপ ভিউটা বড় করতে, জাস্ট আমরা ম্যাক্সিমাইজ ভিউ কোডে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ম্যাক্সিমাইজ ভিউ কোড। দেখেন অনলি টপ ভিউটাই বড় হয়েছে। ওকে। আবার যদি আমরা চারটা ভিউ ফিরিয়ে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কি করব? ম্যাক্সিমাইজ ভিউ কোডে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ম্যাক্সিমাইজ ভিউ কোড। এখন আমরা লেফট ভিউটা বড় করব, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, ম্যাক্সিমাইজ ভিউ কোডে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে? ম্যাক্সিমাইজ ভিউ কোড। ওকে। এখানে দেখেন আমাদের বক্স দেওয়া আছে, কোন দেওয়া আছে। আমরা যেহেতু কিসের মাধ্যমে কাজ করব, বক্সের মাধ্যমে কাজ করতে পারি, স্কোয়ারের মাধ্যমে লাইটটা বানাইতে পারি। যদি বক্সে ক্লিক করি, বক্সে ক্লিক করার পর আমরা কোথায় ক্লিক করব? বক্সে ক্লিক করার পর টপ ভিউতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? টপ ভিউ। বক্সে ক্লিক করব, বক্সে ক্লিক করার পর টপ ভিউ, একটা কলাম তৈরি করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে একটা কলাম তৈরি করবেন। এখানে কিন্তু আমার কোনো মেজারমেন্ট দেই নাই, একটা কলাম সাইজ দেবো। একদিকে আমাদের এখানে কলাম সাইজ একদিকে 15 ইঞ্চি। কত ইঞ্চি? 15 ইঞ্চি। ওকে। আর পার্সপেক্টিভ ভিউতে 3D দেখা দেওয়া যাবে। এটা হলো 2D ভিউ, এটা হলো 3D ভিউ। আর একদিকে হলো আমাদের 20 ইঞ্চি। কত ইঞ্চি? 20 ইঞ্চি। একদিকে 15 ইঞ্চি, একদিকে 20 ইঞ্চি। আমরা জানি একটা কলামের হাইটটা 10 ফিট হয়, 120 ইঞ্চি। কত ইঞ্চি? 120 ইঞ্চি। এখান থেকে 120 দিয়ে দিবেন। কত দিয়ে দিব? একটু অপেক্ষা করবেন। তো অবশ্যই আমরা হাইটে কি দিব? 120 দিয়ে দিব। এন্টার দিলাম। এভাবে একটা কলাম সাইজ তৈরি করা যায়। আমরা যদি এই কলামটাকে কপি করতে চাই, কি করব? কপি করব। এই কলামটা সিলেক্ট করে কপি শর্টকাট কন্ট্রোল ভি দিবেন। কন্ট্রোল ভি, ভিশনের ভি। এখান থেকে ইনস্ট্যান্ট আছে, আর একটা কপি আছে, আর একটা রেফারেন্স আছে। আমরা কোথায় ক্লিক করব? কপিতে ক্লিক করব। যেহেতু আমরা এই জিনিসটা কি করতে চাচ্ছি, কপি করতে চাচ্ছি, আর একটা ডুপ্লিকেট তৈরি করব। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন, আমি আপনাদের প্রশ্ন নেব, একটু দেখবেন সবাই। তো কোথায় ক্লিক করব? কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর দেখেন ডিরেকশন দেওয়া আছে। অটোক্যাডের মতো কি দেওয়া আছে? ডিরেকশন দেওয়া আছে, একটা এক্স ডিরেকশন, একটা ওয়াই ডিরেকশন। তো আমরা এখান থেকে এক্স ডিরেকশন দিয়ে কলামটা কপি করলাম। কি করব? কলামটা কপি করব। তাহলে কয়টা কলাম হয়ে গেল? দুইটা কলাম হয়ে গেছে। এখন দুইটা কলাম হওয়ার পর আমরা যদি কলামের হাইটটা চেঞ্জ করতে চাই, যে আমরা কলামটা একটা মডিফাই করব, তাহলে কোথায় ক্লিক করব? এই যে মডিফাইতে যাব। কোথায় যাবেন? মডিফাইতে যাবেন। মডিফাইতে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা কলাম সাইজ একদিকে 20 ইঞ্চি, আর একদিকে 20 ইঞ্চি, কলাম সাইজটা চেঞ্জ করে দিব। আর হাইটটা আমরা চাচ্ছি যে এখান থেকে 12 ফিট দিব। কত ফিট? 12 ফিট, 144 ইঞ্চি। এভাবে কিন্তু ই করা যায়। আমি আবার ক্লিয়ার করে দেই। সর্বপ্রথম ম্যাথ সফটওয়্যারটা ওপেন হওয়ার পর ম্যাক্সের আইকনে ক্লিক করবেন। আইকন বলতে পারেন, লোগো বলতে পারেন, যেটাই বলেন। আমি আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, এটা কি করতে হবে? রিসেট করতে হবে। ম্যাথ সফটওয়্যারটা আমরা কি করব? রিসেট করব। জাস্ট এখান থেকে আমরা আইকনে ক্লিক করার পর এখান থেকে রিসেটে ক্লিক করব। কোথায় ক্লিক করব? রিসেটে। ওকে। ডু নট সেভ। আমি আরেকবার ক্লিয়ার করে দেই। টোটাল ভিউ হলো চারটা, একটা হলো টপ ভিউ, একটা হলো ফ্রন্ট ভিউ, লেফট ভিউ, পার্সপেক্টিভ ভিউ। টোটাল ভিউ হলো চারটা। ম্যাথ সফটওয়্যারটা ওপেন হওয়ার পর এই চারটা ভিউ আসবে।
ওকে, এখন আমরা কোথায় ক্লিক করব? বক্সে ক্লিক করব। আশা করি বক্সে ক্লিক করতে পারবেন। আমরা কোন ভিতে কাজ করব? আমরা টপ ভিতে কাজ করব। কোথায় কাজ করব? টপ ভিতে। জাস্ট এইরকম একভাবে ড্র করবেন। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। লেফটটা ধরে এইভাবে চাপ দিয়ে ধরে সামনের দিকে ড্র্যাগ করে এটা হাইটটা দিয়ে দিবে। এখন আমরা এখানে মেজারমেন্ট দিয়ে দিব, একদিকে 12 ইঞ্চি কলাম সাইজ, আর একদিকেও 12 ইঞ্চি। আর এখান থেকে আমরা কলামের হাইটটা দেবো 120 ইঞ্চি। আপনি যদি বলেন যে আমি ফিটে কাজ করব, ফিটও দিতে পারবেন। এখান থেকে 10 ফিট দিলে 120 ইঞ্চি নেবে। এখন আমরা এই কলামটা কপি করব। কপি কিভাবে করতে পারি? কন্ট্রোল ভি দিবেন। কি দিবেন? কন্ট্রোল ভি, ভীষণের ভি দিবেন। এখান থেকে কপি, কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পর আমরা জাস্ট ডিরেকশন দেখেন, দুইটা ডিরেকশন দেখাচ্ছে, একটা হলো এক্স, একটা ওয়াই। তো আমরা এটা কপি করলাম। এখন এই মেজারমেন্ট আমরা চেঞ্জ করতে চাচ্ছি, যে এখানে কলাম সাইজটা চেঞ্জ হবে। মডিফাইতে যাব। কোথায় যাব? মডিফাইতে ক্লিক করবেন। এখান থেকে আমরা কত দিব? একদিকে 18 ইঞ্চি। কত ইঞ্চি? 18 ইঞ্চি। আর একদিকে 12 ইঞ্চি। আমরা কলাম সাইজ দেখেন, এই কলাম সাইজ আর এই কলাম সাইজ পার্থক্য হয় না? অবশ্যই পার্থক্য হয়েছে। আর একদিকে 10 ইঞ্চি দিলাম। কত ইঞ্চি? 10 ইঞ্চি। আর কালারটা আমরা এখান থেকে 120-এর জায়গায় কত দিব? 12 ফিট দিব, মানে 144 ইঞ্চি। এই হলো সিস্টেম। এখন আমরা চাচ্ছি, অনেক সময় দেখবেন যে একটা অলের একটা কলামের কালারটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে। এই কালারটা কিভাবে চেঞ্জ করে সেটাও দেখাচ্ছি। সর্বপ্রথম আমরা এখান থেকে কি করব? এই অবজেক্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে জাস্ট আমরা দেখেন এখান থেকে কিন্তু কালারটা দেওয়া আছে। এই কালার গুলো অ্যাপ্লাই করতে পারেন। জাস্ট আমরা সিলেক্ট করব, ওকে দিব, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি চাই যে এখানে ব্রিক অ্যাসাইন করব, ফেয়ার ফেস অ্যাসাইন করব, সিরামিক অ্যাসাইন করব, টাইলস অ্যাসাইন করব, সবকিছু অ্যাসাইন করতে পারবো। আপাতত আমি কালারটা দিয়েই বোঝাই। আবার যদি এটা সিলেক্ট করতে চাই, সিলেক্ট করে কোথা থেকে কালার চেঞ্জ করব? এই বক্সে যাবেন। বক্সে যাওয়ার পর এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে যে কালারটা সিলেক্ট করবেন সেই কালারটা হয়ে যাবে। আরো যদি আপনার কালার প্রয়োজন হয়, এখান থেকে জাস্ট ক্লিক করবেন। এখান থেকে দেখেন, এখান থেকে 3D ম্যাক্স প্লেট যেটা আছে লেখা আছে, এখানে পরেরটাই আছে অটোক্যাড। অটোক্যাড এসিআই যেটা আছে প্লেট, এখান থেকে অসংখ্য কালার আছে। আপনি এই কালার গুলো আপনি চাইলে দিতে পারবেন। আমি এখান থেকে যদি এই কালারটা সিলেক্ট করি, এই কালারটা অটোমেটিক ভাবে সে নিয়ে নেবে। এখন আমার যদি এই কলামটা একাধিক প্রয়োজন হয়, যে আমি একাধিক কপি করব, একাধিক কপি কিভাবে করতে পারি? সর্বপ্রথম কলামটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে অবশ্যই মুভ টুল ক্লিক থাকতে হবে। কি টুল? মুভ টুল ক্লিক থাকতে হবে। মুভ টুল ক্লিক থাকার পর একাধিক যদি কপি করতে চাই, দেখেন ডিরেকশন কিন্তু কয়টা দিছে? ডিরেকশন তিনটা দিছে। একটা এক্স ডিরেকশন, একটা জেড ডিরেকশন, একটা ওয়াই ডিরেকশন। এখন এক্স ডিরেকশন বলতে কি বোঝায়? আমরা অবশ্যই ডিরেকশনের মাঝখানে ধরবো। অনেক স্টুডেন্ট প্রবলেমটা কি, এই ডিরেকশন ঠিকভাবে বোঝে না। আমরা এই এক্স ডিরেকশনে যদি মাঝখানে ধরি, দেখেন হয় সামনের দিকে যাবে না ব্যাকের দিকে যাবে। ওয়াই ডিরেকশন কোন দিকে বুঝাইছে? ওয়াই ডিরেকশন এই দিকে বুঝাইছে। এই মাঝখানে ধরলাম, ধরে দেখেন এই দিক এই দিক। অনেক সময় দেখবেন যে মুভ করার প্রয়োজন পড়ে কোনো অবজেক্টটাকে, এভাবে কিন্তু চাইলে খুব সহজে আমরা মুভ করতে পারি। একইভাবে যদি আমরা এই অবজেক্টটা যদি ডিরেকশনটা যদি উপরের দিকে প্রয়োজন হয়, যে উপরের দিকে যাবে, এই উপরের দিকে যাচ্ছে এভাবে। ওকে, আমরা চাইলে এদিক থেকেও ই করতে পারি। ওকে, আমরা যদি এখান থেকে দেখেন জেটের মান জিরোতে দিলাম, কততে দিলাম? জিরোতে কিন্তু আছে, এখানে জিরোতে। আমরা চাচ্ছি যে এটা 30 ইঞ্চি উপরে উঠবে। বিশেষ করে গ্রুপ কলামের ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করি। তো আমরা এখান থেকে কত ইঞ্চি দেব? 30 ইঞ্চি। দেখেন 30 ইঞ্চি উপরেই যাচ্ছে। আবার যদি এখান থেকে এক্স আর ওয়াই দুইটা মান আছে, এখান থেকে আমরা চাচ্ছি 20 ইঞ্চি। কত ইঞ্চি? 20 ইঞ্চি এদিকে যাবে, 20 ইঞ্চির দিকে যাবে। আমরা চাচ্ছি যে এক্স এর দিকে 15 ইঞ্চি যাবে। কত ইঞ্চি? 15 ইঞ্চি। 15 ইঞ্চির দিকে যাচ্ছে, সমস্যা নেই। এভাবে কাজ করতে পারেন। আপনি যদি দেখে দেখে কাজ করেন সেটাও সম্ভব। তবে এটা আমরা কিসে রাখবো? জিরোতে রাখবো, জিরো অবস্থান থাকবে। এখন এখানে আরেকটা জিনিস বোঝার বিষয় আছে। যে সময় কপি করি, এটা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছে। এখন এটা আমরা যদি কপি করি, এখান থেকে কপি, আমাদের 80% কাজ এই কপির কাজ। আর এই যে ইনস্ট্যান্টের কাজটা কি? ইনস্ট্যান্ট এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন, আমি এটা যদি আমি একটা পরিবর্তন করি কোনো কারণে, যে আমি একটা পরিবর্তন করলাম, এখান থেকে 144 আছে, আমি এখানে 200 দিলাম।
দেখেন একই সাইজ পরিবর্তন হচ্ছে। যদি কোনো কারণে আপনি যেমন গ্রাউন্ড ফ্লোর করেন, গ্রাউন্ড ফ্লোরের কলাম সাইজ 12 ফিট হবে সাপোজ, তখন আপনি ইনস্ট্যান্ট দিয়ে দিতে পারেন। আমরা চাচ্ছি যে ইনস্ট্যান্ট না করে একটা একটা করে দেখেন। এখান থেকে যদি আমি ইনস্ট্যান্ট যেহেতু করছি, আমি যদি আবার 10 ফিট করে দেই, একই সাইজে একসাথে হয়ে যাবে। আমরা চাচ্ছি যে একসাথে হবে না, আলাদা আলাদা হবে। তাহলে কি করবো? অবশ্যই কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর ডিরেকশন চেঞ্জ করলাম। এখন যদি এখানে 130 দেই, দেখেন তো দুইটাই পরিবর্তন হচ্ছে না? দুইটা পরিবর্তন হবে না, একটা পরিবর্তন হবে। এখানে 150 দিলাম, এখান থেকে অনলি একটাই পরিবর্তন হবে। আর ইনস্ট্যান্ট দিলে দুইটা একসাথে পরিবর্তন হবে। এই হলো পার্থক্য। এখন ম্যাক্সে কাজ করার পর আমার তো অবশ্যই কি করতে হবে? ফাইলটা সেভ দিতে হবে। কিভাবে সেভ দিতে হয় সেটাও দেখাবো। এখান থেকে কন্ট্রোল কি, সবচেয়ে সহজ পদ্ধতি হলো কন্ট্রোল এস দিবেন। কি দিবেন? কন্ট্রোল এস। কন্ট্রোল এস দেওয়ার পর আমাদের কিবোর্ডের সেভের শর্টকাট কি, এইরকম একটা ইন্টারফেস আসবে। আমরা ডেস্কটপে ক্লিক করব। কোথায় ক্লিক করব? আশা করি ডেস্কটপে ক্লিক করতে পারেন। ডেস্কটপ বলতে কি বোঝায়? ডেস্কটপ বলতে ডিসপ্লে, এই ইন্টারফেস আপনাদের যে কম্পিউটারটা অন হওয়ার পর যে ইন্টারফেসটা থাকে, সেখানে আমাদের কি করতে হবে? ফাইলটা সেভ দিতে হবে। এখন আপনি যদি চাচ্ছেন যে আমি ডেস্কটপে সেভ দিব না, আমি কোথায় সেভ দিব? আমি আমার ড্রাইভে সেভ দিব। ড্রাইভ বলতে কি বোঝায়? দিস পিসিতে যাবেন। কোথায় যাবেন? দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পর এখানে দুইটা ড্রাইভ আছে, একটা হলো লোকাল ডিস্ক, আর একটা হলো সফটওয়্যার নামে। আমি সফটওয়্যার ফাইলটা সেভ দিব। সফটওয়্যারে যাবেন, এখান থেকে নতুন আপনার নাম দিয়ে সেভ দিব। তবে আমি কোথায় সেভ দিব? ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পর এখান থেকে আমি সেভ দিচ্ছি ম্যাক্স ফাইল টু। ম্যাক্স ফাইল টু, টু নামে সেভ দিলাম। এখানে দেখেন আমি যে নামে সেভ দিছি, এখানে অটোমেটিক ভাবে সেই নামটাই শো করবে। কি নামে শো করবে? ম্যাক্স ফাইল টু। এখানে দেখবেন যে এই যে ম্যাক্স ফাইল টু নামে সেভ করছি। অনেক সময় ম্যাক্সের একাধিক ফাইল ডুপ্লিকেট করার প্রয়োজন পড়ে। বারবার ম্যাক্স টু, ম্যাক্স থ্রি এইভাবে না দেওয়ার চাইতে আপনি ম্যাক্সের আইকনে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? আগামী ক্লাসে আমরা কিন্তু প্রজেক্টের কাজ করাবো। আমি জাস্ট একটা বেসিক আপনাদের ধারণা দিচ্ছি যে এটার মাধ্যমে এইটা কাজ করে। তো আমরা কি করব? এই ম্যাক্সের আইকনে ক্লিক করব। ক্লিক করার পর সেভ অ্যাসে ক্লিক করবেন। এখন বারবার কি নাম লেখার প্রয়োজন আছে? এখানে প্লাসের মতো একটা আইকন আছে। কি আছে? প্লাসের মতো আইকন আছে। এই প্লাসে ক্লিক করবেন। আমরা কিন্তু টু টু নামে ছিল। আমি যদি প্লাসে ক্লিক করি, তাহলে এখানে কি নাম হবে? থ্রি নামে অটোমেটিক ভাবে সে আরেকটা নাম নিয়ে নিয়ে নেবে। এখন এই আরেকটা নাম দেওয়ার কারণটা কি, অনেক সময় যদি একটা ফাইলে প্রবলেম হয়, আরেকটা ফাইলটা কিন্তু আমরা কাজ করতে পারবো, আবার নতুন করে কিন্তু কাজ করতে হবে না। তো অবশ্যই আমরা কি করব? আরেকটা ফাইল ডুপ্লিকেট করব। আবারও ক্লিয়ার করে দেই, ম্যাক্সের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ আছে যাবেন। সেভ আছে বলতে ডুপ্লিকেট বুঝাইছে। একটা ফাইল আছে, আরেকটা ডুপ্লিকেট করবেন। এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখানে ফোন নামে ওপেন হয়েছে। ওকে। এখন দেখেন এখান থেকে একটা টিপট নামে একটা অপশন আছে। কোথায় আছে? টিপট। আমি যদি এই টিপটে ক্লিক করি, টিপটে ক্লিক করার পর এখান থেকে মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, আমরা লেফটে চাপ দিয়ে ধরবো। কোথায়? মাউসের পাশের পর চাপ দিয়ে ধরবো টিপট। এই মুভ টুল ক্লিক করলাম। টিপটের যদি কালারটা চেঞ্জ করতে চাই, এখান থেকে দেখবেন যে বক্সে যাবেন, এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন। আমি এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নিচ্ছি। ওকে। এখন এই টিপটটা দেখেন কেমন জানি ভেঙে ভেঙে, অনেক অংশের এরকম ভাঙা ভাঙা মনে হবে, প্রত্যেকটা পয়েন্ট কেমন জানি দেখা যাচ্ছে। তো অবশ্যই মডিফাইতে যাবেন। কোথায় যাবেন? মডিফাইতে যাবেন। মডিফাইতে যাওয়ার পর এখন কোনো অপশন আছে, আপনাদের এইরকম প্রবলেম হতে পারে, যার কারণে আমি এটা আলোচনা করি। অবশ্যই যে কোনো অবজেক্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করলে মডিফাই লিস্টে আসবে। ক্লিয়ার? এখন আমরা যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা অবশ্যই কি করব? মডিফাই লিস্টে যাব। এখন যদি সিলেক্ট না করে মডিফাই লিস্টে যান, এখানে কোনো কিছু শো করবে? কখনোই কোনো কিছু শো করবে না। অবশ্যই আমাদের কি করতে হবে? অবজেক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মডিফাই লিস্টে যাবেন। মডিফাই লিস্টে যাওয়ার পর আমাদের কি করতে হবে? এখান থেকে রেডিয়াস আমরা চাইলে এটা রেডিয়াস কমাইতে পারি, এটা বৃদ্ধি করতে পারি। আমরা এখানে যদি 70 দেই, দেখেন রেডিয়াসটা ছোট হয়ে যাবে। আমরা যদি 85 দেই, 85। আমার প্রশ্ন হলো এরকম ভাঙা ভাঙা কেন? এরকম অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ভাঙা ভাঙা কেন ভাঙা হচ্ছে?
আমরা এখানে সেগমেন্ট বৃদ্ধি করে দেবো। কোনো কারণে যদি কোনো অবজেক্ট এরকম মনে হয়, তো এই অবজেক্টটা সিলেক্ট করার পর অবশ্যই কি করতে হবে, সেগমেন্টটা বৃদ্ধি করে দিবেন। সেগমেন্টটা এরকম বৃদ্ধি করে দিবেন। আমরা এখান থেকে সেগমেন্টটা 100% দেবো। কত পার্সেন্ট? 100%। এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর 100% দিয়ে দিবেন। একটু অপেক্ষা করবেন। এখন প্রশ্ন হলো 64%-এর উপর নিচ্ছে না। ওটা লিমিট সর্বোচ্চ কত পর্যন্ত? 64 পর্যন্ত। তো আমরা যদি এটা 50 দেই, সমস্যা নেই, 50 পর্যন্ত নিয়ে নিবে। একেবারে দেখেন এখন ব্রাউন শেপটা একটু পরে, একটু আগে কিন্তু ভেঙে ভাঙা ভাঙা ছিল। এখন কিন্তু এটা আমরা সর্বোচ্চটাই দেব। আমরা 64 করে দেবো। কত করে দেবো? 64। এখন প্রশ্ন হলো যে আমার এইরকম একটা শ্যাডো শ্যাডো ভাব আছে না, দেখেন যে কেমন জানি একটা শ্যাডো শ্যাডো ভাব আছে, এখানে একটা শ্যাডো পড়ছে, এখানে কিছু শ্যাডো পড়ছে। এই শ্যাডোটা কিভাবে দূর করা যায়? একটা কলাম তৈরি করবেন, কলামের ভিতরে দেখলেন যে শ্যাডো। শ্যাডো দেখতে কি ভালো লাগবে? কখনোই ভালো লাগবে না। পাশেই দেখবেন যে রিয়েলিস্টিক আছে। কোথায় আছে? পাশে, এখান থেকে রিয়েলিস্টিক আছে। রিয়েলিস্টিক থেকে আমরা কি করে দিব? শেডেড করে দিব। কি করে দিব? শেডেড। এখন দেখেন আগের চাইতে কি ক্লিয়ার হয়েছে না? অবশ্যই ক্লিয়ার হয়েছে। এখানে একটা শ্যাডো ছিল, আমি আবারও ক্লিয়ার করে দিই। যে সময় এখান থেকে রিয়েলিস্টিক শ্যাডো ভাব থাকবে, তখন আমরা রিয়েলিস্টিক থেকে শ্যাডেড ক্লিক করব, এরকম নোট করেন। এখন এখানে যদি ক্লিক করি, এখান থেকে মডিফাই সব ধরনের অপশন আছে। আপনার কোনো কারণে যদি বডিটা প্রয়োজন না হয়, বডি থাকবে না, জাস্ট টিকটা দিবেন। আবার যদি যদি বলেন যে হ্যান্ডেল প্রয়োজন নাই, হ্যান্ডেলটা। এই মডিফাই লিস্টে অনেক কাজ করা যায়, আপনার জাস্ট দেখতে দেখতে হবে। এখন আমরা এটা চাচ্ছি, দেখেন, স্কেল। কোনো অবজেক্ট যদি স্কেল করা প্রয়োজন পড়ে, এই স্কেলে ক্লিক করবেন। স্কেলে ক্লিক করার পর জাস্ট আমরা এটার মাঝখানে ধরবো। মাঝখানে ধরে এভাবে স্কেল করতে পারবেন না, সুন্দরভাবে স্কেল বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। আর স্কেলের উপরে বিস্তারিত ক্লাস আছে, আমরা বিস্তারিত ক্লাস নেব স্কেলের উপরে, যে কোনটা এক্স, কোনটা ওয়াই, কোনটা জেড। আর এটা 100%। এখান থেকে আমরা চাইলে কি করতে পারবেন, স্কেলে ক্লিক করতে পারবেন। প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ধরে আমরা কি করব, স্কেলে ক্লিক করতে পারবো। ওকে। এখন কোন অবজেক্ট যদি আমি কি করতে চাই, রোটেট করতে চাই। রোটেট কিভাবে করে একটা অবজেক্ট, কিভাবে আমরা রোটেট করতে পারি? তো অবজেক্টটা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মুভ টুল, এটাকে মুভ টুল বলে। সিলেক্ট অ্যান্ড মুভ। এই অবশ্যই ম্যাক্সে অবশ্যই মুভ টুলটা মনে রাখতে হবে। এই অবজেক্ট সিলেক্ট করার পর এই মুভে ক্লিক করবেন। এখন অবজেক্টটা আমরা রোটেট কিভাবে করি, এখানে সিলেক্ট অ্যান্ড রুটেট লেখাই আছে। এই সিলেক্ট অ্যান্ড রুটেটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ডিরেকশন দেওয়া আছে, একটা হলো ইয়েলো কালারে, একটা রেড কালারে। আমরা যদি ইয়েলো কালার দিই, এইভাবে এটা রোটেট হবে। আবার যদি রেড কালার ধরি, এখান থেকে এভাবে রোটেট করতে পারবো। এখন প্রশ্ন হলো, আমরা নির্দিষ্ট মেজারমেন্টে রোটেট করব, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চাই। সেটা কিভাবে রোটেট করব? এখান থেকে অবশ্যই কি করব, এখান থেকে এই যে এখানে দেখবেন যে অ্যাঙ্গেল একটা শব্দ আছে, এখান থেকে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের মতো যেটা দেখতে পাচ্ছেন, একটু অপেক্ষা করবেন, তারপর আমি ক্লিয়ার করে দিচ্ছি। মুভ টুলে ক্লিক করলাম। এখান Recording in থেকে angle progress. click করলাম। এখান থেকে ক্লিক ক্লিক করবো, কোথায় ক্লিক করব? অ্যাঙ্গেলে ক্লিক করব। মাউসের রাইট ক্লিক করব। এখান থেকে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, এখান থেকে আমরা ডিগ্রিটা দিতে পারবো। এখান থেকে অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। তো আমরা অবশ্যই কি করব, এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্লোজ করে দিচ্ছি। এখন অবশ্যই এখানে আমাদের কি করতে হবে, অ্যাঙ্গেলটা অন রাখতে হবে। এখন আমরা রুটেটে ক্লিক করব। এখান থেকে চাইলে দেখেন এটা দিকটা কিন্তু দেখেন পরিবর্তন হচ্ছে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই পরিবর্তন হবে। এগুলো সামনে কাজে লাগবে প্রজেক্টে, যার কারণে এটা নিয়ে আলোচনা করলাম। ফাইলটা কিভাবে সেভ দিতে হয় এটা কিন্তু অলরেডি আমি দেখাইছি। কিভাবে বক্স দিয়ে একটা কলাম তৈরি করবেন সেটাও দেখাইলাম, টিপটটা দেখাইছে। এখন মডিফাই লিস্টের কাজটাও দেখাইছি, যে কিভাবে মডিফাই লিস্ট কাজ করে। এটা অবজেক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মডিফাই লিস্টে ক্লিক করবেন। এখান থেকে আমরা
এই হাইটটা এগুলো কম বেশি করতে পারবো। এখান থেকে আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করছি।